আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বাগেরহাট বাংলাদেশ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত অনেকগুলো পদে লোক নিবেন। ওভারঅল তারা কিন্তু ১৭টি পদে তারা এখানে লোক নিবেন এবং অনেকজন লোকই কিন্তু তারা এখানে নিয়ে থাকবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা গত ২৭ তারিখ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ১ম হলো চিকিৎসা কর্মকর্তা এবং এদের পদসংখ্যা কিন্তু ১ হলো পদসংখ্যা ১ এবং এখানে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন তা হলো ন্যূনতম ১ বছর ইন্টার্নশিপ ট্রেনিং সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রিধারী হতে হবে। এবং ২ নম্বর পদ হলো চিকিৎসা কর্মকর্তা। অস্থায়ী রাজস্ব খাতে কিন্তু তারা মূলত একজন চিকিৎসা কর্মকর্তা নিবেন এবং রাজস্ব খাতে কিন্তু তারা মূলত রাজস্ব খাতে একজন এবং অস্থায়ী রাজস্ব খাতে একজন। অস্থায়ী রাজস্ব খাতে আবেদন করার জন্য আপনার কিন্তু ন্যূনতম ১ বছর ইন্টার্নশিপ ট্রেনিং সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রিধারী কিন্তু আপনাকে হতে হবে। পরিসংখ্যান কর্মকর্তা তারা কিন্তু মূলত একজন পরিসংখ্যান কর্মকর্তা নিবেন এখানে এবং পরিসংখ্যান কর্মকর্তা আবেদন করার জন্য আপনার কিন্তু অর্থনীতি, পরিসংখ্যান, অঙ্ক বিষয় ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর স্নাতকোত্তর সহ উম সহ সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু তারা অভিজ্ঞতাকে কিন্তু তারা অগ্রাধিকার দিবে। কারণ হলো আপনি যদি এই রিলেটেড কোনো ধরনের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি একটু প্রাধিকার বেশি পাবেন। অর্থ কর্মকর্তা হিসেবে তারা মূলত কিন্তু একজন লোক নিবেন। হিসাব বিজ্ঞানে ১ম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীতে স্নাতক সমমান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অথবা অ্যাকাউন্টিংয়ে মেজর সহ MBA কিন্তু আপনাকে করতে হবে। আপনারা যারা এই কোয়ালিফিকেশন আছেন মানে হিসাব বিজ্ঞান থেকে অনার্স মাস্টার্স করেছেন সহজে বললে এবং অ্যাকাউন্টিং আপনি BA MBA করেছেন তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা কর্মকর্তা হিসেবে তারা মূলত একজন লোক নিবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু সামরিক, আধা সামরিক বাহিনী, জুনিয়র কমিশন প্রাপ্ত অথবা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রিধারী সহ পুলিশ অথবা আনসার বিভাগের উপপরিদর্শক অথবা সহকারী অ্যাডজুট্যান্ট অথবা তদূর্ধ্ব পদে কিন্তু ৪ বছরের আপনার কাজ করার অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ষষ্ঠ পদ হলো ট্রাফিক অফিসার। ট্রাফিক অফিসার পদে তারা কিন্তু মূলত ২ জন লোক নিবেন। এখানে আবেদন করার জন্য আপনাকে অথবা স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস হতে হবে অথবা ২য় শ্রেণী থেকে স্নাতক সমমান অথবা ২য় শ্রেণীর স্নাতকোত্তর মানে ১ম শ্রেণী থেকে অনার্স মানে ডিগ্রি পাস করা অথবা এবং ২য় শ্রেণী থেকে আপনাকে কিন্তু অনার্স মাস্টার্স করা থাকতে হবে এখানে আবেদন করার জন্য। ৭ম পদ হলো সহকারী প্রকৌশলী নৌযান। এখানে তারা একজন লোক নিবেন। নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতকোত্তর প্রকৌশল ডিগ্রি অথবা DOT ২য় শ্রেণীর মানে হলো আপনার নৌ স্থাপনা বিষয়ে আপনাকে অনার্স করা থাকতে হবে। সহকারী নিরাপত্তা হিসেবে তারা একজন লোক নিবেন। এখানেও কিন্তু আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি মানে অনার্স পাস করা থাকতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে ৩ বছর কোনো সামরিক, আধা সামরিক, পুলিশ, আনসার বাহিনীতে কাজ করে অবসরপ্রাপ্ত হতে হবে অথবা এই সমমান যে কর্মকর্তা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। টেকনিশিয়ান প্যাথোলজি পদে তারা কিন্তু মূলত একজন লোক নিবেন। প্যাথোলজিতে ডিপ্লোমা, প্যারামেডিসিন সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি কি মাধ্যমিক পাস পাশাপাশি কিন্তু আপনাকে কিন্তু প্যারামেডিক সার্টিফিকেট সহ কিন্তু আপনাকে হতে হবে। তাহলে কি প্যাথোলজি টেকনিশিয়ান হিসেবে আপনি আবেদন করতে পারবেন। সহকারী
গবেষণা সহকারী হিসাবে তারা মূলত একজন লোক নেবেন অর্থনৈতিক, পরিসংখ্যান, গণিত সহ যেকোনো বিষয়ে আপনার ২য় শ্রেণীতে অনার্স পাস করা এবং পাশাপাশি কিন্তু বিষয়গুলোতে যেকোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার দিবেন। রেডিওগ্রাফার অথবা গ্রাফিস্ট পদে তারা একজন লোক নিবেন। রেডিওগ্রাফিতে ডিপ্লোমা করা আপনারা যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনার কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে তারা কিন্তু মূলত একজন লোক নিবেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে সনদ পরীক্ষায় উত্তীর্ণ। আর সাধারণত মেডিকেল অ্যাসিস্ট্যান্টে অনেক সময় কোর্স করানো হয়। এই কোর্সে কিন্তু আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে বা এই কোর্সের কিন্তু আপনাকে সনদ প্রয়োজন হবে। কম্পাউন্ডার হিসেবে তারা মূলত ২ জন লোক নিবেন। কম্পাউন্ডার শিফ সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হলেই আপনি কম্পাউন্ডারে কিন্তু আবেদন করতে পারবেন। এবং চতুর্থ পদ হলো লিডিং ফায়ার। লিডিং ফায়ার পদে তারা মূলত হলো এখানে ২ জন লোক নিবেন। কমপক্ষে অষ্টম শ্রেণী কিন্তু আপনাকে কমপক্ষে পাস করতে হবে। পাশাপাশি কিন্তু আপনার এবং ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সে ট্রেনিং প্রাপ্ত ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা কিন্তু তারা এখানে চেয়েছেন। এবং নিরাপত্তা হাবিলদার পদে তারা মূলত এখানে ২ জন লোক নিবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশাপাশি কিন্তু অস্ত্র বিষয়ে আনসারে ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সনদপ্রাপ্ত হতে হবে। আনসার থেকে কিন্তু সাধারণত প্রায় ৭০ দিনব্যাপী একটা প্রশিক্ষণ হয়ে থাকে। এই প্রশিক্ষণ প্রাপ্তের আওতায় যারা থাকেন তারা কিন্তু তাদেরকে আমরা দেখি বিভিন্ন নির্বাচনের সময় কিন্তু তারা দায়িত্ব পালন করেন। অতএব এখানে যদি আপনি এই প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং ১৬ নাম্বার পদ হলো সুইপার কাম মালি। এখানে তারা মূলত ২ জন লোক নিবেন। ৮ম শ্রেণী পাস মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং নিরাপত্তা প্রহরী হিসাবে কিন্তু ১১৮ জন লোক নিবেন। ১১৮ জন লোক নিবেন এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে কিন্তু সনদপ্রাপ্ত হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন করার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বয়স রয়েছে। সাধারণত এখানে বয়স কিন্তু তারা ১৮ থেকে ৩২ বছরকেই বেশি প্রাধান্য দিয়েছে। তবে অভিজ্ঞতাদের ক্ষেত্রে কিন্তু তারা এখানে এম তারা মানে বলছে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য থাকবে। এখানে কিন্তু অভিজ্ঞ সম্পন্ন বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য কিন্তু তারা বয়সকে শিথিলযোগ্য করে দিবেন। এখানে ১ম এ আপনাকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমেই কিন্তু আপনাকে এম কিন্তু মানে আপনাকে নির্বাচন করা হবে। এখানে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার সমস্ত সিস্টেম তারা এখানে কিন্তু পুরোটাই বিস্তারিতভাবে বলে দিয়েছে। তাদের এখানে যে ওয়েবসাইট রয়েছে তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডিরেক্ট আবেদন করতে পারবেন। MPAGOBSBD.com এই ওয়েবসাইটে এখানে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করে তারপর লগইন করে লগইন করার পর আপনি আপনার ইনফরমেশন গুলো দিলে সমস্ত ডিটেইলস দিয়ে এবং আপনাকে টাকাটা সাধারণত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাধারণত পে করতে হবে এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে ৭২ ঘন্টার ভিতরে টাকাটা পে করতে হবে। ১ থেকে ৭ নং পদের জন্য তারা কিন্তু ৳২২৩ নিতেছে এবং ৭ নং এবং ৮ থেকে ১০ নং পদের জন্য তারা হলো ৳১৭২ এবং ১১ থেকে ১৩ নং পদের জন্য তারা কিন্তু ৳১০০ মানে হলো ৳১১২ না ৳১২১ নিতেছে এবং শেষ পদের জন্য এবং যে ১৪ থেকে ১৭ নং পদের জন্য কিন্তু তারা ৳৬৯ কিন্তু আপনাকে আবেদন করার ৭২ ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে এখানে জমা প্রদান করতে হবে। এই ছিল এবং মোবাইল ব্যাংকিং কি মাধ্যমে আপনি মোবাইল ব্যাংকিং এ পেমেন্ট করতে পারবেন সেই বিষয়টা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। বিকাশ, নগদ, রকেট, মাই ক্যাশ, এম-ক্যাশ, মাই ক্যাশ, টি-ক্যাশ, শিওর ক্যাশ এগুলো কিন্তু আপনি এগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইজিলি আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।